পরাজিত শক্তির ইন্ধনে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসমক্ষে তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলে এ সংক্রান্ত একটি বিবৃতি দেয় উপদেষ্টা পরিষদ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বিবৃতিতে বিস্তারিত কি বলা হয়েছে জানাবেন? দেখুন, সাম্প্রতিক যে আন্দোলন এবং যে ধরনের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যাচ্ছে, তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের টালমাটাল অবস্থা, এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম গত বৃহস্পতিবারও যেই বৈঠক হয় উপদেষ্টা পরিষদের বৈঠক, সেই বৈঠকের পরেও অনির্ধারিত বেশ দীর্ঘ সময় ধরে এইটি বৈঠক হয়, এবং তারপরই এক ধরনের কথা উঠে শোনা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন কিনা। এবং এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা দেখলাম আজকেও একনেক বৈঠকের পর অনির্ধারিত প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে উপদেষ্টা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়, এবং সেই রুদ্ধদ্বার বৈঠকের পরে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে, সেই প্রেস উইং থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়, যেখানে উল্লেখ করা হচ্ছে যে এই সরকারের যে মূল কাজ 3টি, অর্থাৎ সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টি কাজকেই তারা মূল ফোকাসে রাখতে চায়, এবং সেই ফোকাসে রেখে কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আজকের এই যে অনির্ধারিত যে আলোচনা, সেই আলোচনার মধ্যে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কারণেই যেই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন ধরনের কথায় যে ধরনের আলামত সৃষ্টি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে আলাপ আলোচনা হয়েছে দীর্ঘ, এবং সেই আলাপ আলোচনায় তারা বলতে চাইছেন, এবং তারা কিন্তু সরকারের পক্ষ থেকে বলছেন যে যদি সরকার তার দায়িত্ব পালন করতে না পারে বা দায়িত্ব পালনে ব্যাহত হয়, সেক্ষেত্রে সরকার সবগুলো কারণ জনসম্মুখে আনবে, এবং জনসম্মুখে এনে তার পরবর্তীতে সরকারের কী করণীয় সেটা তারা জানাবেন। এর পাশাপাশি একটি জিনিস কিন্তু খুব সিগনিফিক্যান্ট, সেই জায়গাতে এখানে কিন্তু তারা বলছেন যে এই যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় একটি মেজর পোর্শনে কিন্তু আলোচনা হয়েছে যে যারা এই স্বৈরাচারী সরকার পতনের পর যারা আসলে বিভিন্ন জায়গা থেকে ইন্ধন দিচ্ছে বিদেশি দেশিদের মধ্যে থেকে, সেই ইন্ধনের কারণে যেন স্বৈরাচার আবার ফিরে আসতে না পারে, সেই জায়গায় ঐক্যবদ্ধ থাকার কিন্তু আহ্বান জানানো হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে সব রাজনৈতিক দলের সঙ্গে তা সরকারের যে অবস্থান, সেই অবস্থানটা তুলে ধরবেন এবং তাদের থেকেও জানতে চাইবেন যে তাদের পরামর্শটা আসলে কি। এর ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বিএনপি এবং জামাতের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে অথবা শুরু হচ্ছে, এরকম একটি অবস্থায় রয়েছে। পাশাপাশি আগামীকালকেও কিন্তু এই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন, এবং সামগ্রিক যে বিষয় রয়েছে সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলাপ হবে, এবং সরকার কিভাবে সুষ্ঠুভাবে সংস্কার করতে পারবে, বিচার করতে পারে এবং একটি নির্বাচন দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত পুনরায় জাগিয়ে তোলা হবে, এমনটি কিন্তু জানানো হচ্ছে প্রেস উইংয়ের পক্ষ থেকে। বার্তাকক্ষ থেকে সর্বশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।